আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আল্লাহর মতে আমিও ভালো আছি। আজকে আমি আমার পুকুরের জন্য মাছ নিতে যাচ্ছি। এখানে একটা আমার বাড়ির পাশে মাছ ছিল, এখানে কিছু ছোট ছোট পন্ড ছিল, এগুলাতে ওরা দেশি মাছ চাষ করতো। আপনার এখানে গ্লাস কাপ, সিলভার কাপ, তারপরে তেলাপিয়া, এইসব জাতীয় মাছকে এখানে রাখতো। আর আমার একটা রঙিন মাছের পন্ড আছে, যেটা একটু জমির ভিতরে, ওইটাতে রাখার জন্য আমি কিছু এখান থেকে গ্লাস কাপ মাছ নিচ্ছি। এগুলা ওখানে ছেড়ে দেবো আর কি, দেখবো যে কিরকম ওগুলার সাথে চাষ করা যায় কিনা। তো বেশি না, আমি এখানে 1 কেজি মাছ নিচ্ছি। 1 কেজিতে প্রায় অনেকগুলো মাছ হয়ে গেছে। 1 কেজি মাছে যে এতগুলো মাছ হয়ে যাবে তা আমি ধারণা করতে পারিনি। প্রায় আপনার 40টার বেশি হয়ে গেছে। এতগুলো মাছ অতটুক জায়গায় হবে কিনা জানি না, তারপরেও নিচ্ছি, দেখা যাক বড় হয় কিনা। তো আমি একটা ভুল করছি, যে এখানে ছাড়ার সময় যে ভিডিওটা করতে হয় সেটা আগে আসার সময় সে ভিডিওটা করি নাই। তো এই যে এটা আমার পুকুরে নিয়ে আসার পর একটা ভিডিও করছি। একা একা মাছ নিয়ে আসার পর একা একা ভিডিও করাটা একটু টাফ হয়ে যায়, কিন্তু তারপরেও চেষ্টা করি যে ভিডিও করে আপনাদের দেখার জন্য। তো এখানে আমি গুনে গুনে ছেড়ে দিচ্ছি। এখানে প্রায় 42টার মতো গ্লাস কাপ মাছ ছিল। এগুলা প্রায় আপনার 4 থেকে 5 ইঞ্চি সাইজের হয়ে গেছে। কোনগুলো আবার টাকুর পার হয়ে গেছে, মানে হাতে যে টাকুর হয় সে টাকুর থেকে অনেক বড় হয়ে গেছে। এগুলো সাইজ তুলনামূলক বড়ই আছে। আশা করি খুব তাড়াতাড়ি এগুলা বড় হবে। এখানে কোনো দেশি মাছ নাই, কিছু তেলাপিয়া আছে আর কিছু আপনার রুই মাছ আছে, আর কিছু নাই। আশা করি এদের সঙ্গে এগুলাও বড় হয়ে যাবে। 40টা আছে, এখানকার মধ্যে যদি 20টা টিকে এটাই অনেক বেশি, কারণ এতগুলো মাছ একসাথে বড় করাটা একদম সাধ্য বাহিরে চলে যাবে, কারণ এগুলা গ্লাস কাপ মাছ প্রচুর পরিমাণে ঘাস খায়। আমার এই পুকুরে ঘাস আর কচুরি পানা ভরপুর আছে। তো আশা করি এদের কোনো খাওয়ার খামতি হবে না, কারণ এরা ঘাস আর পানা পাইলে আর কিছু লাগে না। তো গ্লাস কাপ মাছ চাষ করা খুবই সহজ, আপনারা চাইলে চাষ করতে পারেন মিশ্র ভাবে। আমি আমার এই যে রঙিন মাছের যে পন্ড বা পুকুর যেটা বলেন, ডোবা, এখানে ছাড়ছি, আপনারাও চাইলে ছাড়তে পারেন। এই ডোবাটা থেকে আমি এর আগের বার অনেকগুলো দেশি মাছ পাইছি। তখন রঙিন মাছ ছিল না, কিন্তু দেশি মাছ ছিল ভরপুর। তেলাপিয়া ছিল, হাংরি মাছ, সিলভার কার্প, এগুলা মাছ ছিল, কিন্তু গ্লাস কাপ ছিল না। গ্লাস কাপ এবার প্রথম রাখছি, জানি না কি হবে এগুলা। আশা করি এগুলাও বড় হয়ে যাবে। আমার অনেক দিনের শখ ছিল যে এখানে কিছু গ্লাস কাপ মাছ রাখবো যেগুলা ঘাস খাবে, কারণ আমার এই পুকুরটাতে আগাছা আর ঘাস একদম ভরে গেছিল, যে কোনো মাছই খায় না, শুধু বিদেশি পুঁটি মাছ খাইতো। তো ওই মাছগুলো আমার কাছে একটু কম ছিল। তো এবার গ্লাস কাপ মাছগুলো ছেড়ে দেওয়ার পর একটু ভালো লাগতেছে, কারণ এখানে এখন আর কোনো প্রকার আগাছা জন্মাবে না, কারণ গ্লাস কাপ মাছ প্রচুর পরিমাণে ঘাস খায়। আর এখানে মানুষ আর ঘাস ধোয় আর কি, জমি থেকে ঘাস তোলার পর এখানে এসে ঘাস ধোয়। গ্লাস কাপ মাছ বড় হয়, অনেক বড়। আর আমি জানি যে এগুলা এত পরিমাণ গ্রোথ হয় যে কি আর বলবো, খুব তাড়াতাড়ি বলা হয়। আশা করি যে এরা আমার এই পুকুরে, ছোট্ট একটা পুকুর, এটা বেশি বড় না, অল্প ডুক, তবে পানি গহীন অনেক, প্রায় 1-1.5 মাস। পানি কমে যাওয়ার আগে এগুলাকে আবার তুলে নেব এবং 7 দিনের জন্য এগুলা থাক, প্রায় 1-1.5 মাস রাখবো এখানে। দেখা যাবে যে 1-1.5 মাস পর কি হয়। তো আমি আপনাদেরকে দেখাবো যে 1-1.5 মাস পর এদের অবস্থাটা কি হয়েছে। তো আমার এই যে পুকুরটার চারপাশে একদম ঝোপঝাড় দিয়ে ভরে গেছে। এই পুকুরে বেশি মাছ নাই, অল্প কিছু মাছ আছে, কিন্তু ওর সাইডে যেটা আছে ওইটাতে একদম ভরপুর মাছ রাখা আছে। খুব তাড়াতাড়ি এই পুকুরের পানিগুলো চেঞ্জ করে দেবো, কারণ এই পুকুরে পানি রাখবো না, পানি ছেঁচে তুলে ফেলে দেবো। এখানে মাছ তুলনামূলক পানির থেকে মাছ বেশি হয়ে গেছে, কারণ এখানে গ্লাস কাপ থাকার পাশাপাশি আমার কিছু রঙিন মাছ আছে যেগুলা একদম সাইজ ফ্রুট হয়ে গেছে, কিন্তু কয়েকদিন হয় এখানে আসাও হয় না, আর এদেরকে ভালো মতো দেখাও হয় না। এদের খাবার দেওয়ার জন্য কাল সকালে যাব, কিন্তু আর সময় হয় না, সময় বের করে এদেরকে যাওয়া হয় না, এখানে এদের দেখা